নিহারি কিংবা গরুর পায়া রান্না করব। আর এই গরুর পায়া রান্নাটা যে এত মজার কি বলবো, আর আমি কিভাবে রান্না করব তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি গরুর পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কোরবানির গরুর পায়া। আর এই পায়াগুলোর নিচের অংশটা আমি এইভাবেই কেটে এনেছি। প্রথমে অনেকগুলো পেঁয়াজ কেটে তারপরে আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি চর্বির তেল দিয়ে দিলাম, কারণ আমি গরুর মাংস থেকে চর্বিগুলো আলাদা করে ফেলি। মাংসের চর্বি থাকলে পরবর্তীতে মাংসগুলো একটু নীল হয়ে যায়, খেতে মজা লাগে না। তাই নিহারি রান্না করার জন্য আমি সব মশলাগুলোকে প্রস্তুত করে নিলাম। এখানে আমি জিরা বাটাও দিয়ে দিলাম। তার আগে আমি গরম মশলা দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি, গুঁড়া মরিচের গুঁড়ি, আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হবে আর গরুর পায়া রান্নাটা তত ভালো হবে, মজারও হবে। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা একসাথে করে ব্যালেন্ড করেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আর এখন মশলাটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এখানে গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি। আর গরুর পায়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখন এটা ভালো করে আবার কষাতে হবে। হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে। আপনারা সবসময় নিহারির পরিমাণ দেখে একটা হাঁড়ি দিয়ে দিবেন, তারপরও ওই হাঁড়িতে খোলামেলা অবস্থায় রান্না করবেন, না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। তো আমি কষ্ট হলেও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি গরম পানি করে এক হাঁড়ির মতো করে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আর কোনো পানি ইউজ করব না, এই পানি দিয়েই আমার নিহারি রান্নাটা হয়ে যাবে। প্রথমেই আমি অনেক লবণ মশলা দেই না, কারণ বেশি লবণ আর মশলাও হয়ে গেলে কিন্তু তেতো ভাব লাগে এই নিহারিতে। এই জন্য আমি অল্প মশলা ইউজ করি, পরবর্তীতে যদি লাগে তাহলে আমি দিয়ে দিই। তো এইভাবে আমি চুলার উপর রেখে দিয়েছিলাম। রাত হয়ে গেছে, আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা এটা জাল করে রেখে দিয়েছিলাম। এখন আবার আমি এটাকে কাঁচা মরিচ সাথে গোলমরিচ আর দিয়ে দিয়েছি লবঙ্গ। আর গোলমরিচ আর লবঙ্গ না দিলে কিন্তু নিহারির যে আসল ফ্লেভারটা পাবেনই না। তো এইগুলো দিয়ে আমি আরও 2-3 ঘন্টা আমি জাল করেছি। তো পরবর্তীতে আমার নিহারি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর নিহারি রান্না কিন্তু একদম বেশি আঁচে দেওয়া যাবে না, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। এখন আমি এখানে ফোড়ানি করে নিচ্ছি, যেহেতু নিহারি রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে রসুন আর পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি, আর এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে জিরাও দিয়ে দিলাম। জিরা না দিলে কিন্তু ফ্লেভারটা আসল পাওয়া যাবে না। সব কিছুই সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন আমার ভাজাটাও হয়ে গিয়েছে। এখন আমি নিহারির উপরে ছেড়ে দিব। এই যে ফোড়ানিটা এভাবে দিয়ে তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এইভাবে নিহারি রান্না করে দেখবেন, অসাধারণ লাগে, খুবই মজা লাগে। আর আমি তো এইভাবেই রান্না করে খাই, আর সবাই খুবই পছন্দ করে আমার রান্নাবান্না, আলহামদুলিল্লাহ। তো এখন আমি নিজের হাতে চালের রুটি বানিয়ে নিলাম। চালের রুটি দিয়ে আপনাদের ভাইয়া সবচেয়ে বেশি পছন্দ করে নিহারি। আর চালের রুটিগুলো একটু মোটা মোটা রেখেছি, কারণ চালের রুটি একদম পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগে না, এই জন্য। তো এখানে আমি নিহারিটা কিন্তু পরের দিন সকালে দিয়ে দিছি, আর রাতে কিন্তু খাওয়া হয়েছে। তো এই যে দেখুন, জাল করতে করতে এই অবস্থা হয়েছে, একদমই ঘন হয়ে গেছে। আমি কিছু মাংস ঝুড়াও দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনাদের ভাইয়া খাবে, সকালে রাতেও খেয়েছে। নিহারি সবাই আমার বাসায় পছন্দ করে। তো আপনাদের কাছে নিহারি কেমন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।